আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ নিশিত আক্তার। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বেশি লাভের উদ্দেশ্যে এই হাঁসগুলোকে আমরা কি খাওয়াই, আজকের ভিডিওতে সেটা দেখতে পাবেন। এবং খাওয়ালে ডিম বাড়ে কিংবা কমে সেটাও আপনাদেরকে আজকে আমি বলবো। এই হাঁসগুলোকে আমাদের বিক্রি করার কথা ছিল, কিন্তু আমরা বিক্রি করতে পারি নাই, কারণ ক্রেতারা দাম কম বলতেছে আমাদের এই পাশে, তো যার কারণে বিক্রি করি নাই। তো ভাবছি আর হাঁসগুলোকে বিক্রি করব না। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার চাচার লেয়ার মুরগির খামার, যেটা এই লেয়ার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে আমাদের খামার থেকে অল্প একটু দূরত্বে, আমাদের খামারের পিছনে এই পুকুরটা প্রায়। তো একটা জমি পার হলেই এই পুকুরটাতে আসা যায়। এই পুকুরটায় হচ্ছে প্রচুর পরিমাণে কচুরিপানা। এই যে কচুরিপানাগুলোর ফুলও ফুটেছে, কারণ এখন শীতকাল। তো এই কচুরিপানাগুলো আমার সংগ্রহ করা শেষ। তো এই কচুরিপানা দিলে কিন্তু আমাদের লাভ হয় বেশি করে। তো এই পাশে আবার অনেকগুলো লোক ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে, সুন্দর প্রকৃতিতে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই কচুরিপানাগুলো কিন্তু আমি আমাদের হাঁসগুলোকে দিব। কেন দিব এবং এই কচুরিপানা দিলে কি হবে, কেমনে লাভ হবে বেশি, তো সেটাও আপনাদেরকে বলবো। তো এই কচুরিপানাগুলো কিন্তু আমি দুপুরবেলা দেই, অর্থাৎ খাবার দেওয়ার আগ মুহূর্তে ঠিক 12টার দিকে কি হয়, কারণ আমরা 1টার সময় হাঁসগুলোকে খাবার দেই। আর 12টার সময় যখন আমি এই কচুরিপানাগুলো নিয়ে আমাদের পুকুরে যাই এবং হাঁসগুলোকে দেই, তো এই পাশ দিয়ে আমি পুকুর দিয়ে নেমে যাই, কিন্তু আমাদের এই পাশে জাল লাগা যার কারণে। তো এইগুলা যখন আমি আমাদের হাঁসগুলোকে দিব, তো এটা কিন্তু একদম খুশি মনে খেয়ে ফেলবে সবগুলাই। আর যখন খাবে তখন এখন দেখেন, এখন আমি কিন্তু আমাদের হাঁসগুলোকে খাবার দেই নাই, আর এখন আমি কচুরিপানাগুলো দিয়ে ফেললাম। তো এই কচুরিপানা দেওয়ার কারণে এদের কিন্তু এই কচুরিপানা খেয়েই পেট ভরে গেল। আর যখন আমি খাদ্য দিব, এরা কিন্তু খাদ্য অল্প পরিমাণে খাবে, কারণ কচুরিপানা খেয়েই তাদের পেট ভরে গেছে। তো খাদ্য যার কারণে কম দিলেও হবে। তো কচুরিপানা খেয়ে যেহেতু এদের পেট ভরে যায়, খাবার আমাদের কম লাগে, যার কারণে বেশি লাভ হয়। আপনারা মনে করতে পারেন কচুরিপানা খেলো কিন্তু খাবার খেলো না, অর্থাৎ ডিম কমে যেতে পারে। সেটা কিন্তু না, খাবার কম লাগে এটা ঠিক, কিন্তু ডিম কমবে না। কারণ আমরা যখন জমি বাড়িতে হাঁস ছেড়ে দেই, তখন কিন্তু সারাদিন আমরা কোনো খাবার দেই না, এরা জমি বাড়িতে খায়। কী খায়? শামুক, ঝিনুক, কচুরিপানা, এগুলাই কিন্তু খেয়ে হাঁস ডিম পারে জমি বাড়িতে ছাড়ার সময়। আর এখন যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় রাখি, তো আমাদের লাভ করারই লাগবে, যার কারণে আমরা প্রতিদিন দুপুরবেলা এই কচুরিপানাগুলো দেই। তো কচুরিপানা দেওয়া শেষ হলে আমি খাবার দিয়ে দেই। তো কচুরিপানা খেয়েই কিন্তু হাঁসগুলো খাবার খেতে আসে, যার কারণে খাবার কম খায়, আমাদের একটু বেশি লাভ হয়। আরও বেশি লাভের উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের হাঁসগুলোকে আর কোম্পানির ফিড খাবো না, আজকে শেষ। কারণ আজকে এটা বস্তা আনা ছিল, আমরা নিজেরাই ফিড তৈরি করে হাতে বানিয়ে খাওয়াবো। তো এই ফিডগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগে সব আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। আর আপনারা অনেকেই মনে করেন যে কোম্পানির ফিড খাওয়ালে বেশি ডিম পারে, হাতে বানানো ফিড খাওয়ালে বেশি ডিম পারে না। এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ আমরা আগেও আমাদের হাঁসগুলোকে এই হাতে বানানো ফিড খাওয়াইছি। তো আজকে আমরা সব উপকরণ নিয়ে এসেছি, কালকে থেকে আমরা আমাদের হাঁসগুলোকে হাতে বানানো ফিড খাওয়াবো, এগুলো সেই উপকরণ। তো আগামী ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো কীভাবে হাতে ফিড তৈরি করে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন।